ট্রাইব টিভি সকাল থেকে রাত একেবারে বিক্ষিপ্তভাবে জেলায় জেলার বিভিন্ন প্রান্তে কেমন করে পুজো হচ্ছে, কেমন পুজো পরিক্রমা, কেমন পুজোর প্রস্তুতি সব দিকে নজর রেখেছে। জেলায় জেলায় বিভিন্নভাবে বিভিন্ন প্রান্তে আমাদের প্রতিনিধিরা জুড়ে রয়েছে একেবারে ট্রাইব টিভিতে আপনাদের জন্য স্পেশালি একেবারে পুজো পরিক্রমা দেখানোর জন্য। এই মুহূর্তে একেবারে কর্ণজোড়া, রায়গঞ্জের কর্ণজোড়া পুলিশ লাইনের আবাসিকদের পুজোর দিকে নজর রাখবো। রয়েছে আমার সহকর্মী লোদাম, সেখানে লোদামের সঙ্গে কথা বলার চেষ্টা করব। লোদাম, তোমাকে প্রথমেই শুভ মহানবমীর প্রীতি ও শুভেচ্ছা। এবং এই মুহূর্তে সেখানকার এখন তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো পুলিশ লাইনের আবাসিক পুজো, সেখানে কেমন পুজো চলছে সেটি একটু তুলে ধরো। অবশ্যই অঞ্জন, দেখো প্রথমে তোমাকে জানাই শুভ মহানবমী। আর আজকে সকাল থেকে আমরা পুজো পরিক্রমা করছি, রায়গঞ্জের একাধিক জায়গায় আমরা ঘুরেছি, দেখলাম। কিন্তু সবথেকে বড় কথা জানো, এই পুরো দুর্গা পুজোতে আমরা এবং পুরো পশ্চিমবঙ্গের মানুষ যাতে নিজেদের পরিবারের সাথে থেকে নিশ্চিন্তে পুজো দেখতে পারে, তার বন্দোবস্ত কিন্তু সব জায়গায় আমরা দেখেছি খুব কড়াকড়িভাবে। এবং নিজেদের পরিবার থেকে দূরে থেকে কিন্তু যারা পুলিশে কর্মরত তারা কিন্তু তাদের সার্ভিস অনবরত দিয়ে চলেছেন, কিন্তু তাদেরও পরিবার ছেড়ে এখানে থাকছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে তাদেরও তো দুর্গাপুজোর আনন্দ রয়েছে, কিন্তু সেই আনন্দ যতটুকু পারলো নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার একটা ছোট্ট প্রয়াস আমরা দেখতেই পাচ্ছি। আমার সাথে রয়েছে চিত্র সাংবাদিক আনন্দ, বলবো সেই মা দুর্গার সুন্দর সেই মুখ দেখাতে একটা ছোট্ট একটা ব্যবস্থা বন্দোবস্ত এখানে, যাতে যে সমস্ত পুলিশ কর্মীরা রয়েছে নিজেদের পরিবার থেকে দূরে, তারা যাতে এই দুর্গাপুজোটাকে উপভোগ করতে পারে, তারই একটা ছোট্ট প্রয়াস। এবং সব থেকে বড় কথা হচ্ছে এখানে যে সমস্ত পুলিশ কর্মী কর্মরত রয়েছেন তাদেরও কিছু ছেলে মেয়ে এখানে রয়েছেন, তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করব যে তাদের পুজো কেমন কাটছে। আমার চিত্র সাংবাদিক রয়েছে আনন্দকে আমি এদিকে ক্যামেরা ঘোরাতে বলবো যে এই মুহূর্তে এখানে যে সমস্ত পুলিশ লাইনে কর্তব্যরত পুলিশ রয়েছেন, তাদের মেয়েরা রয়েছে, কেমন কাটছে পুজো? হ্যাঁ, ভালো কাটছে। মজা কেমন হচ্ছে? হ্যাঁ, ভালোই হচ্ছে। খুব ভালো হচ্ছে। হ্যাঁ। আর বাইরে কোথাও গিয়েছিলে কি? না, বাইরে এখন অবধি যাইনি, আজকে যাওয়া হবে। আজকে কি কি প্ল্যান রয়েছে? রূপা আর যাবো, হেমতাবাদ ওগুলো যাবো। সবাই নিজেদের পরিবারের সাথে সবাই এদিক ওদিক ঘুরতে যাচ্ছে, কিন্তু তোমরা পারছো না। কেমন 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 মনে হচ্ছে? খুব খারাপ না ভালো? না, খারাপ তো লাগছে। বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়া, বাইরে ঘোরা, খাওয়া দাওয়া, হ্যাঁ ওটা হচ্ছে ভালো। কালকে তো দশমী, কোনো প্ল্যান রয়েছে আগে থেকে? না, এখন অবধি কোনো প্ল্যান হয়নি। ঠিক আছে, তোমাদের কেমন কাটছে? খুব ভালো কাটছে। ভালো কাটছে। হ্যাঁ। আর এই যে পুজো, এখানে পুলিশ লাইনে পুজো হচ্ছে, এখান থেকে বাইরে কোথাও দেখতে গিয়েছো? হ্যাঁ, আমরা ষষ্ঠীর দিনে সব ঠাকুর দেখে নিয়েছি। একদিনে সব? হ্যাঁ, একদিনে রূপাহার, তারপর রায়গঞ্জের, এগুলো সব। এক দুটো বাকি ছিল, যেগুলো 2 দিন ধরে দেখছি। রায়গঞ্জের সব পুজোগুলো দেখে কেমন মনে হচ্ছে? কেমন, কোন জায়গার ভালো? খুব ভালো লেগেছে, এটাও খুবই সুন্দর লাগলো, সবই খুব ভালো লেগেছে। ঠিক আছে অঞ্জন, আমি তোমাকে যে কথাটা জানাবো, যে এখানে কথা বললাম, এনারাও হয়তো পুরো পরিবারের সাথে সব দিন ঘুরতে পারছে না, যেরকমটা আমরা সচরাচর দেখি যে পুরো পরিবারের সাথে সবাই মিলে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ঘুরতে যায়, খাওয়া দাওয়ার প্ল্যান থাকে। কিন্তু এখানে কি হয়েছে, যে সমস্ত পুলিশ কর্মীরা এখানে কর্তব্যরত তারা ডিউটিতে রয়েছেন, কিন্তু তাদের ছেলে মেয়ে যারা রয়েছে তাদেরকে হয়তো পুরো সময় দিতে পারছে না। কিন্তু তার সত্ত্বেও এখানে কয়েকজনের সাথে কথা বললাম, তারা একদিনই সব জায়গার পুজো মণ্ডপ দেখে নিয়েছে, একদিনেই সমস্ত ঠাকুর দেখা হয়ে গেছে। কিন্তু তার সত্ত্বেও কোথাও যেন ওদের মনের মধ্যে একটা ইচ্ছে তো রয়েই যায়, যে খারাপ লাগা তো থেকেই যায়, কেননা পরিবারের সাথে সময় কাটানো। দুর্গাপুজো মানেই বাঙালিদের এক অন্য আবেগ, অন্য আনন্দ, বছরের একটা দিন, বছরের এক মুহূর্ত। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই দুর্গাপুজোর এই কয়েক দিন যদি সবাই পরিবারের সাথে মজা না করতে পারে, তাহলে তুমি ভাবতেই পারছো যে বলার কোনো শব্দ নেই, সেই দুঃখ, সেই কষ্ট হয়তো। তবু তা সত্ত্বেও ওরা নিজেদের মতো করে আনন্দ করছে, মজা করছে। দুর্গাপুজোকে কোনোভাবেই কিন্তু তারা হাতছাড়া করতে চায় না, এই আনন্দের মুহূর্তকে কোনো মতে হাতছাড়া করতে চায় না। অঞ্জন।
একেবারেই তাই লোদম, তুমি যেটা তুলে ধরলে একদম সত্যিকারের কথা। এই মুহূর্তে কর্তব্যরত যারা যারা রয়েছেন, পুলিশ কর্মী থেকে শুরু করে যাবতীয় ফোর্স থেকে শুরু করে যাবতীয় মানুষদের সত্যি সত্যি স্যালুট জানায় ট্রাইব টিভি। তার কারণ এই মুহূর্তের এই অবস্থাতে দাঁড়িয়েও তারা সার্ভিস দিয়ে যাচ্ছেন এবং পরিবারের থেকে, তাদের স্বজনের থেকে একেবারে দূরে থেকে এখনও পর্যন্ত কর্তব্যরত অবস্থায় থেকেও তারা তাদের ডিউটি করেই চলেছেন এবং এই পুজো পরিক্রমার মধ্যেও মানুষকে সার্ভিস দিয়ে যাচ্ছেন। ধন্যবাদ তোমাকে লোদম এই বিষয়ে জানানোর জন্য। এবং আপনারা দেখলেন সরাসরি পুলিশ আবাসিকদের পুজো, সেখানে কেমনভাবে তারা কাটাচ্ছেন পুজো। কারো কারো প্ল্যান, কারো কারো এরকমও রয়েছে যে ষষ্ঠীর মধ্যে তারা সব কিছু ঘুরে ফেলেছে এবং দশমী পর্যন্ত তারা ওয়েটই করেনি, একেবারে ষষ্ঠীতেই সব ঠাকুর দেখা কমপ্লিট এবং একেবারে যেখানে বসে রয়েছেন সেখানে থেকে তারা সেখানকার পুজো উপভোগ করছে। সত্যি বলা বাহুল্য, এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে যারা যারা যেই প্রফেশনে রয়েছে তারা হয়তো এই পুজোর কটা দিন একেবারে তাদের পরিবারের সঙ্গে কাটাতে পারছে না, কিন্তু এটাও ঠিক তারা কর্তব্যরত। তাদের প্রত্যেককে, সেরকম স্ট্রিমের প্রত্যেক লোককে ট্রাইব টিভির পক্ষ থেকে স্যালুট। তার কারণ তারা না থাকলে হয়তো আমরা এতটা ভালো করে পুজো কাটাতে পারতাম না।